ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষ ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। এমন সময় শয়তান আপনি ওই যার সঙ্গে আপনার বেশি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ওই ব্যক্তির রূপ ধরে আপনার পাশে আসবে। কথা বলেন নাউজুবিল্লাহ। একটা গ্লাস পানি নিয়ে আপনার বাম পাশে আসবে। কিন্তু আমার মা বোনেরা ওই সময় আমাদের চারিপাশে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। কিন্তু এই কোরআনটা কোনো মুর্দার জন্য না, মরার পরে এই কোরআনটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের জিন্দা অবস্থায় কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ও মা, আজকে আপনি জি বাংলা নিয়ে পাগল হয়ে আছেন, আজকে আপনি নামাজ পড়েন না, বেপরদায় চলাফেরা করেন। লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন। আমরা যখন মারা যাব আমাদেরকে তিনটা বান্ধা দিয়া আমাদের অন্ধকার কবরে নিয়ে চলে যাবে। মাগো, আমাদের বুঝতে হবে, কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। যদি এই কোরআনটা নিয়ে আমরা মরতে পারি, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তুমি কখন এসেছো? কোরআনকে বলা হয়েছে কোরআন রে তুমি কখন এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআনটা ওই সময় এসেছি, সেই সময়টা ছিল রাত। কোন সময়? রাত। সময়টা ছিল রাত। কেমন রাত? 1000 বছরের ইবাদত বন্দেগীর রাত। ও মানুষ, আমরা কেউ 1000 বছর দুনিয়াতে কেউ বাঁচবো না, কিন্তু এই কোরআনটা এসেছে 1000 বছরের ইবাদত বন্দেগীর রাত। কোরআন বলেছে আমি ওই রাতে আমি এসেছি, সেই মহামারিত রাতে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর রাত, লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। সেই মাস আমাদের সামনে আসছে, এটা হলো শাবানের 4। কথা বলেন সুবহানাল্লাহ। এটা শাবানের 4। সামনে আসতেছে রমজান মাস। কি মাস? সামনে আসতেছে রমজান মাস, মুসলমানদের রহমতের মাস, মুসলমানদের মাগফিরাতের মাস, মুসলমানদের নাজাতের মাস। ও মা, এই কোরআনটা সারা জীবন আমাদের বুকে রাখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনটা নিয়ে কবরে যাইতে চাই, এবং এই কোরআন আমাদের জান্নাতের রানী বানাইয়া রাখবে। কোরআন রে তুমি এই দুনিয়াতে এসেছো, কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি মুমিনদের জন্য রহমত, শেফা। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জীবনে থাকবে, এই কোরআন আমাদের জীবনে যদি রাখতে পারি, এই কোরআনটা আমাদের মরণের পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি জীবনে রাখতে পারি গো মা, এই কোরআনটা আমাদের মরণের পাশে থাকবে। আমাদের মরণের সময় আমরা যখন মুমূর্ষু অবস্থায়, যখন বিছনায় যখন শুয়ে যাব, এই কোরআন থাকবে আমাদের পাশে। আর কোরআন যেখানে আছে শয়তান সেখানে পাত্তা পাবে। বলেন পাত্তা পাবে। তবে আমাদের ইমানি পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানি পরীক্ষা হবে। এই দুনিয়ায় পরীক্ষা, মওতের বিছানায় পরীক্ষা, কবরে গেলেও হবে পরীক্ষা। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? লক্ষ্য করেন, ওই যে শয়তান মানুষের মতো রূপ ধরে, আমার সেই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষের রূপ ধরিয়া এই যে পাশে থাকবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাচ্ছে। এমন সময় শয়তান ওই যে মহব্বত ভালোবাসার মানুষের রূপ ধরিয়া ডাক দিয়া বলতেছেন, ও আমার মহব্বতের মানুষ, তুমি তো এখন মরিয়া যাইবা, কিন্তু তোমার পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাচ্ছে, শুকাইয়া যাচ্ছে, তোমার পানির পিপাসা লেগেছে। মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, জি ও খালা, সারা জীবন তো আমি আপনার পাশেই থাকছি, আপনি আমাকে মহব্বত করেছেন, আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমার বিপদের পাশে সারা সময় থাকছেন, কিন্তু আমি এখন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি,
আমার পিপাসায় কলিজাটা ফাটিয়া যাচ্ছে, এত পিপাসা লাগছে, সাত দরিয়ার পানি যদি আমার কলিজার মধ্যে ঢালিয়া দেয় তারপরও আমার কলিজাটা ঠান্ডা হবে না। এমন সময় ওই মানুষের মধ্যে খানার দরিয়া শয়তান এসে বলতেছেন, এই দেখো আমি তোমার জন্য পানি হাতে করে নিয়ে আইছি, তোমার পানির পিপাসা লাগছে, এই জন্য আমি তোমার জন্য পানিটা আনছি। লক্ষ্য করে শুনুন আমার মা বোনেরা, যদি নামাজ পড়তাম, যদি কোরআন পড়তাম, যদি পর্দা করে চলতাম, আমার মা বোনরা ঈমান নিয়ে যদি মরতে পারি, এমন সময় ওই শয়তান ডাক দিয়া বলবে, আমি তোমার জন্য পানি আনছি, এই পানিটুকু একমাত্র তোমার জন্যই আনছি। মুমূর্ষু ব্যক্তি পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারবে না, ডাক দিয়া বলবে, দাও দাও ওই পানিটুকু আমারে দাও। তখন শয়তান তখন ডাক দিয়া বলবে, আমার শর্ত আছে, এই শর্তটা মানতে হবে, আমার শর্ত যদি মানতে পারো তাহলে তোমাকে এই পানি পান করাইতে পারবো। প্রত্যেকটা মুমূর্ষু ব্যক্তির কাছে শয়তান আসবে, আসবে এই জন্য মায়ের পেট থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠিত হয়, ছেলে হোক আর মেয়ে হোক, দেখবেন ওই সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান চিল্লায়া কান্দে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবীর কাছে প্রশ্ন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের যখন সন্তান দুনিয়াতে আসে তখন এই সন্তানগুলো চিৎকার দিয়ে কেঁদে ওঠে, কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন শয়তান সঙ্গে সঙ্গে একটা খোঁচা মারে। কি মারে? খোঁচা মারে। তখন সঙ্গে সঙ্গে চিল্লানি দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর কথাটা তার কানে পৌঁছিয়ে দাও, আল্লাহর কথা পৌঁছে দাও। দেখবেন ছেলে হলে আজান হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আজান যখন দেয় তখন আজানের আওয়াজ শুনলে শয়তান পালাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজান শুনলে শয়তান পালাইয়া যায়। সম্মানিত মা বোনরা খেয়াল করেন, এই শয়তান তখন ওই মুমূর্ষু ব্যক্তির কাছে পানির গ্লাসটা হাতে করে নিয়ে ডাক দিয়া বলতেছেন, এই দেখো তোমার জন্য পানি আনছি, এই পানিটুকু তুমি খাও। মুমূর্ষু ব্যক্তি বলবে, পানিটুকু দাও। এমন সময় শয়তান বলবে, আমার শর্ত আছে দুইটা, একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে এই পানিটুকু আমি তোমাকে দিতে পারবো, নইলে পানি তোমাকে দিব না। বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করুন, মুমূর্ষু ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমূর্ষু ব্যক্তি যদি বেঈমান হয়, ওই মুমূর্ষু ব্যক্তি তখন বলবে, পানির পিপাসা তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া জবান করলেন, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, রাখবে বিল্ডিংয়ে রাখবে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কথা বলেন ঠিক না বেটি?
থাকবো কেমনে? সুখী হইলে ওই কবরে থাকা লাগবে, উঠে আসার ক্ষমতা নাই। দুঃখী হইলে ওই কবরে থাকা লাগবে, উঠে আসার ক্ষমতা নাই। কিন্তু শয়তান ডাক দিয়া বলবে, ও মুমূর্ষ ব্যক্তি, বলো আল্লাহ দুই, বলো আল্লাহ, বলো আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ আমার বান্দা, ধৈর্যের সাথে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাদের ধৈর্য দান করব। মৃত্যুর সময় আমি তোমাদের ধৈর্য দান করব। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, মুমূর্ষ ব্যক্তি, যেই ব্যক্তি সারা জীবনেও নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, মিথ্যা কথা বলেছে, চুগলখুরি করেছে, পরনিন্দা করেছে, অহংকার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেপরদায় চলেছে, শাশুড়ির সঙ্গে বেঈমানি করেছে, মা বাবার সঙ্গে বেঈমানি করেছে, স্বামীর সঙ্গে বেঈমানি করেছে, ওই ব্যক্তি যখন মরিয়া যাইবে তখন আর সহ্য করতে পারবে না, পিপাসা সইতে পারবে না। শয়তানকে বলবে, বলো আল্লাহ দুই, আর ওই মুমূর্ষ ব্যক্তি বলবে আল্লাহ দুই, বলবে আল্লাহ দুই। তার কারণ জীবনে কোনোদিন এক আল্লাহকে সেজদা করে নাই, ওর জবান থেকে বের হবে আল্লাহ দুই। ওই সময় শয়তান ওই প্রসাদ দিয়ে দিবে, ওই প্রসাদটা খাইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই বেঈমানের রূহ কবজা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাহান্নাম থেকে 10 গুণ শাস্তি নিয়া ওই ব্যক্তির রূহটাকে কবজা করবা। আজরাইল আলাইহিস সালাম ওই বেনামাজির রূহটাকে এমনভাবে কবজা করবে, জাহান্নাম থেকে পচা রক্ত, দুর্গন্ধ রেশমি রুমাল, দুর্গন্ধ রুমাল নিয়া তার বাম হাত দিয়া অনেক কষ্ট দিয়া, অনেক শাস্তি দিয়া ওই বেনামাজি সুদখোরের রূহটা কবজা করবে। বাম হাত দিয়া যখন এই রূহটাকে যখন আরশের দিকে পৌঁছে দিবে, ও সোনার মা বোনরা কান লাগান, আরশের মধ্যে 2টা দরজা আছে, বলেন কয়টা? কয়টা? ইমানদারের জন্য 2টা, বেঈমানদারের জন্য 2টা। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন। এমন সময় ওই যে বেনামাজির রূহটাকে নিয়ে যখন আরশের দিকে চলে যাই, আরশের দিকে আজরাইল আলাইহিস সালাম এই রূহটাকে নিয়ে জিবরাইল আমিনের কাছে পৌঁছিয়ে দেয়। আর জিবরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে নিয়ে আর সমস্ত ফেরেশতারা তখন ওই গজবের মিছিল করে। কিসের মিছিল করে বলেন? গজবের মিছিল করে। আল্লাহর আরশ পর্যন্ত গালি দেয়, জমিন পর্যন্ত গালি দেয়, হাজার হাজার ফেরেশতারা পর্যন্ত লানত করে গালি দেয়। আসমান থেকে সংবাদ চলে আসবে, খবর চলে আসবে, খবরদার ওই নাপাক রূহটা আমার আরশ আজিমে আনো না। এমন সময় আসমানের দরজা জবান খুলে যাবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, খবরদার ওই আত্মা, নাপাক আত্মাটা আমার আরশের মধ্যে আনিও না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ আরশ পর্যন্ত নিষেধ করতেছে, আপনিও নিষেধ করতেছেন, এ মাবুদ এই নাপাক আত্মাটার রূহটা কোথায় রেখে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে না, জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। এ ফেরেশতা, আমি আল্লাহ বলেছি ওই জাহান্নামীরা জাহান্নামে যুগ যুগ থাকবে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে, ইল্লিনের মধ্যে ওদেরকে সিজ্জিনের মধ্যে রেখে দাও। সিজ্জিন মানে জাহান্নাম, সিজ্জিন মানে সিজ্জিন মানে শাস্তির জায়গা। ওই নাপাক রূহটাকে নিয়ে যাইয়া ওই সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে রেখে দাও। কথা বলেন নাউজুবিল্লাহ। ও সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন যাবই বেশন বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন যাবই বেশন বেনামাজির কবরে। কঠিন যাবই বেশন বেনামাজির, বেনামাজির কবরেতে ঘোরান্তকর হয়ে যাবে, বেনামাজি সইবে বালকে মনে। গুর্জ দ্বারায় আঘাত করবে, একটু নাহি শান্তি পাবে, গুর্জ দ্বারায় আঘাত করবে, একটু নাহি শান্তি পাবে, বেনামাজি সইবে বালকে মনে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন যাবই বেশন বেপরদা নারীর কবরে। কঠিন যাবই বেশন বেপরদা নারীর। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে,
কঠিন আযাব হইবে শোনো সুদি খুরির ওই কবরে, কঠিন আযাব হইবে শোনো সুদি খুরির ওই কবরে। ঠিক কিনা বলেন? বেনামাজির কবরে আযাব আছে কিনা? সুদখোরের কবরে আযাব আছে কিনা? বেপরদা নারীদের কবরে আযাব আছে কিনা? বলেন আছে কিনা? এই কথা মানার দরকার আছে কি আছে না? আছে না? মা বোনেরা কান লাগান খেয়াল করে শুনুন, এই যে নামাজি ব্যক্তির রুহটাকে যখন কবজ করতে আসবে, ইমানদারের রুহ যখন কবজ করতে আসবে, তখন আরশের থেকে দুইটা দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে যাবে, তার কারণ দুইটা দরজা কানবে আর ডাক দিয়া বলবে, আনন্দের সাথে ডাক দিবে আর বলবে, এক দরজা বলবে আমার দ্বার দিয়ে প্রবেশ করো, সুবহানাল্লাহ। আর একটা দ্বার বলবে আমার দ্বার দিয়ে প্রবেশ করো। দুইটা দ্বার, ওই আরশের মধ্যে দুইটা দরজা, একটা দরজা দিয়া ইমানদার নামাজি ব্যক্তি যে আমল করত, এই আমল আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে যাইতো। ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রিজিক পৌঁছে দিত, তখন ওই রহমতের দরজা দিয়ে পৌঁছে দিত। বলেন সুবহানাল্লাহ। আসতো না? দরজা কয়টি? একটা দিয়ে আমল পৌঁছাইয়া যায়, আর একটা দরজা দিয়ে আমাদের রিজিক চলে আসে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন গামা, এইবার মুমূর্ষ ব্যক্তি ইমানদার ব্যক্তির কাছে যখন, ইমানদার ব্যক্তির পাশে কোরআন থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? এই কোরআন যদি আমাদের পাশে থাকে, আমাদের ক্ষমতা বেশি না কম? কথা বলেন বেশি না কম? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। বলেন ফিরে যাও খোঁজে নাও। কোথায় রাখবো চোখ? কোথায় রাখবো? কোরআনে চোখ রাখতে রাজি আছি। এখন তো কোরআনে চোখ রাখতে চাই না, চোখ চলে গেছে স্টার জলসায়, জি বাংলায়। কথা বলেন ঠিক কিনা? চোখ কোথায় চলে গেছে? মিথ্যা কথা বললাম না সত্য বললাম? এ মুসলমান, আজকে এই কোরআনের প্রতি মহব্বত হয় না, কোরআনের প্রতি মায়া হয় না। কোরআন যদি রাখতে পারে জীবনে, কোরআন থাকবে আমাদের মরণে। কোরআন যদি থাকতে পারে, কোরআন যদি রাখতে পারে জীবনে, কোরআন থাকবে আমাদের কবরে। কোরআন যদি রাখতে পারে জীবনে, এই কোরআন থাকবে আমাদের হাসরে। কোরআন যদি রাখতে পারে জীবনে, এই কোরআন থাকবে 30,000 বছরের পুলসিরাতের ঘাটে। কোরআন যদি রাখতে পারে জীবনে, এই কোরআন থাকবে আমাদের মিজানে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন গো মা, আমাদের জীবনটা গড়তে হবে একমাত্র কোরআন দিয়া। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা জীবনে যদি কোরআনটা রাখতে পারো, আমার এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, আমার এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে কোরআনটা যদি জীবনটা দিয়ে গড়তে পারো, কোরআন দিয়ে জীবনটা গড়তে পারো, বান্দারে আমি আল্লাহ কোরআনটা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের রানী বানাইয়া দিব। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার।